একেই বলে কপাল। নাহলে আমি যতই ওই শুধুর মাথা কাটতে চাই ততই সবাই ওকে মাথায় তোলে। ও মারে, আমার ওই নকিয়ার বংশটাও হয়েছে চাল। কর্তা সে তো তার নামে এক গুটি জল বেশি খায়। আমার ডাকছিলে? ও মারে, আমি আবার কখন তোমায় ডাকলুম? দাওয়ায় বসে জিভে একখানা কামড় খেলাম। ও তা মনে হচ্ছে না বাপ ঠাকুরদার গোষ্ঠী উদ্ধার হচ্ছে। ও হ্যাঁ, সব গাছ গাছ খাচ্ছে কি বাপের বাড়ি যাচ্ছে? যাও। ও মারে, সেগুলো তোমার বালি বুঝেছ? এই যে শোনো, এই তখন ভালোই হয়েছে। শোনো, এই বাক্স প্যাটটা সব গুছিয়ে দিল, এ নিয়ে গনসাকে নিয়ে স্টেশনে যাও, বুঝতে পেরেছ? ওখানে আমার ভাই বিষ্ণু দাঁড়িয়ে থাকবে, গনসাকে ওর সাথে মামার বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ, এখানে থাকলে তোমার ছেলে ডাকাত তৈরি হবে। গনসা তো এই চুপ, একটা কথা বলবে তুমি, একটা কথাও বলবে না তুমি। যা বলেছি ঠিক তাই তাই করবে, বুঝেছ? সদুর সাথে গনসাকে কিছুতেই মিশতে দেওয়া যাবে। হ্যাঁ, মারে এবার সদু কি করে সব কুকীর্তি করে আমিও দেখছি। শঙ্কর, তাড়াতাড়ি হাঁট না, আমি তো হামাগুড়ি দিয়ে তোদের আগে চলে যাবো দেখছি। হ্যাঁ রে শঙ্কর, খুব তো ভাব দেখাচ্ছিলিস, তা এখন ঢিলটা ঠিক জায়গায় লাগবে তো? শুধু তোর সাগরেদদেরকে মুখে কুলু বেড়ে চলতে বল, নাহলে কিন্তু আমি চললাম। আহা নবাব পুত্তর, তুমি এমন রাগ করছো কেন? এবার তাড়াতাড়ি চলো তো দেখিনি। লক্ষ্মী দিদি, আসার সময় তোমাকে যে বাতাসাগুলো আমি দিয়েছিলাম তুমি সেগুলো খাও। আরে বাতাসা দিয়ে বাকিদেরকেও মুখে আঙুল দিয়ে চলতে বল। ভূত দাদুর জন্য এইটুকু তো করতে পারি। তোদের মতো তো আমি মুখে আঙুল দিয়ে চলতে পারবো না, সেই জন্য আমার মুখ খোলার জন্য কিছু একটা লাগবে। কি? ওঝার তো আমরা ঠিকানা পেয়ে গেছি, এবার আমাকে ওই দোকান থেকে কটকটি কিনে দিতে হবে। পঞ্চানন কথার সার্থকতা। এতদিন আমার কাছে ছিল 54টা ভূত, এই আর এখন এই ভূতটা চলে 55,055খানা ভূত। ঠিক আছে ঠিক আছে, ওই তো 55 ওঝা। রকমারিদা বলছি, আমার একটা ভালো সুগন্ধি সাবান দাও। বাবু, আমার নাম রকমারিদা না, দোকানের নাম রকমারি। সে বলো, দিবারাত্র ভূত নিয়ে কারবার করি, অত মানুষের নাম কি মনে থাকে? যাকে দাও 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 দাও, একটা ভালো সুগন্ধি সাবান দাও, আর হ্যাঁ মিঠাও দিও। বেশ ভালো করে চান করে আজকে মাংস ভাত খাবো। কেন বলো তো? মুকুটে পালকের আমদানি হয়েছে, ওই যে বেড়া চাপার মুকুটে বাড়ির ভূত ধরেছি। আগে আমার কাছে ছিল 54খানা ভূত, এখন 55খানা। সেরাও ছাবি।
সুগন্ধি সাবান। শুনলে শুধু শুনলে? শুনলুম। তোমরা সবাই শোনো, ওঝা এখন কিছু জিনিস কিনছে, কিনে যখন বাড়ি ফিরবে তখন তার পিছু পিছু আমরাও বাড়িতে যাব। ওঝা যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করে তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? শোন শুধু, তুই আমাকে পয়সা দে, আমি ওই দোকানে গিয়ে কটকটি ওখানে বসেই খাবো। বাবা, এ কি খাই খাই স্বভাব রে বাবা। এই বর্দা, তুই বলতো আমি কি এরকম খাই খাই করি নাকি? কে কোথায় আছিস? একটু ধর, আপনি আজ কোথায় রাখবো? একটু দে না। আরে আরে দে না। আরে দাঁড়া দাঁড়া, সবাই পাবে কিন্তু পালা শেষে। আরে কি অসম্ভব কথা, আমি থাকবো মঞ্চে আর মিষ্টির হাড়ি থাকবে এখানে, এটা কোনোদিন হয়? আচ্ছা, খাই খাই করার কি আছে? শুধু এদি এখনো আসেনি। আরে শুধুর জন্য আমি আলাদা করে সুন্দর করে রেখে দেবো, তুই এখন দে তো। আমি কিন্তু সব সংলাপ ভুলে যাবো, বলে দিলাম। না না, কখনোই না, কখনোই না। আরে কি সাবান যেন বলেছিলে রকমারি? আরে তো এইটা না, এইটা না। আরে শহর থেকে এনেছিলে, গোলাপের সুবাস ছিল তাতে। ওইটে ওইটে দাও। কি শালাবাবুরা? কে রে? আমি। তোমরা সবাই মিলে এখানে কেন? তুমি? আমাদের ভীষণ বিপদ। ভীষণ। তোমার হাতে ওটা কি গো? আসলে জ্যাঠামশাই গঞ্জে গিয়েছিল, সেখান থেকে ক্ষীরের চপ এনেছে। আমি আবার তোমার জন্য কয়েকটা চুরি করে চুপি চুপি নিয়ে এসেছি। এইটাই কথাই বলছিলাম। এই নাও। Ready? ওঝা কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আর তোমরা এখানে খাবারই পড়ে আছো। তাড়াতাড়ি চলো, ওঝা বাড়িতে চলে গেলে কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতে হবে। এখানে একমাত্র ওঝা আমাকেই চেনে, ওঝার চোখে আমাকে ধরা দিলে চলবে না। তোমরা যাও, আমি আড়ালে আসছি। চলো চলো চলো, তুমিও চলো। রকমারি দা, বলছিলাম যে গন্ধ থেকে। বলছি থামলে হবে না, বুঝলি তো? আমার মামার বাড়িটা না ওই দিকে। এইদিকে। কি হলো না অপুত্তু? ও মারে, ও মারে, ও মারে, ও মারি, মেজিকে আমার একটু দাও না, একটু ছুঁয়ে দেখি, দাও। এই দেখো, ছেলে মানুষই করো না, ছেলে মানুষই করো না। এ দামি জিনিস, বাঁচাত করতে নেই, বুঝেছো? আরে বাজাত করবো না, শুধু একটু ছুঁয়ে দেখবো। আমি না তোমার স্বামী। মারে, ওটাই তো হলো কাল, যে তুমি আমার স্বামী। এতদিনে যদি আমার কথা শুনে চলতে, ওই মোড়ের খরাটা
আমার হাতে উঠে আসতো। এবার শুনবো, এবার শুনবো। আচ্ছা, চুপ কর। বলছি দিতে পারি, হ্যাঁ, তবে বেশিক্ষণের জন্য নয়, বুঝেছ? এই দেখেই আমায় দিয়ে দেবে, কেমন? দিয়ে দেবো। দাও না। না, কেমন? মেজগিন্নি কেন চকচক করছে দেখেছো? মেজগিন্নি আমার টাকের চেয়েও বেশি চকচক করছে না গো? আচ্ছা মেজগিন্নি, এই মোহর কেন ঘোড়ায় থাকে? মানে কলসি কিংবা ট্রাঙ্কে কেন থাকে না? হ্যাঁ, কি চকচক করছে? ছোট বউ, শোনো না, বলছি কি তুমি মোহর পেলে আমাকে দেবে গো? দেখো দেশের স্বাধীনতা এখন অনেক টাকার দরকার। আমি এখনো মোর কাটা হাতে নিয়ে দেখতেই পারলাম না। মোহর দাও করে করে কান মাথা খারাপ করে দিচ্ছে। চুপ করো। এই বাবা, এদিকে বলিস না বেশিক্ষণের জন্য দেবো না, আবার দেখছো কি? হ্যাঁ, ও মেজদি, ও ছোট বউ, বেশিক্ষণ আমার তো শুয়েছে না বাবু, মোরের জন্য সত্যি আর তো শুয়েছে না। বাবু সোনার বাপকে দেখো, মোরের জন্য না একবারে খেপে উঠেছে। ও মেজদি, চলো না বাবু, দুটিতে মিলে গুটি গুটি পায় বগলামুখের মন্দিরে যাই। ওখানে গিয়ে মাটি খুঁড়ে মোড়গুলো কপাত করে নিয়ে নেব। ওরে বাবা, এখন তো আর ভূত নেই, তাই ভূতের ভয়ও নেই। আচ্ছা, মোহর তার মানে ওই বগলামুখীর মন্দিরে আছে। এরা দলবল বেঁধে সেখানেই যাচ্ছে। এবার পাঠা তোমায় খাবো, এবার পাঠা তোমায় খাবো, আর খাবো মাংস খাবো। ও আজকে মাংসের রংটা যা ধরেছে না। কিন্তু বাবা সেই যে গেল গরম মশলা আনতে, এখনো আসছে না কেন? বাইরে থেকে গন্ধ পাচ্ছি। আরে রান্না কত? এই তো চলছে। রংটাও তো বেশ হয়েছে, জমিয়ে খাবো। শুধু মাংসের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো হয় তোমার লক্ষ্মী দিদি। দিন এবার গরম মশলাটা দিন, তারপর দেখবেন সারা বাড়ি কেমন মাংসের গন্ধে ভরে যায়। আজকের মাংসটা যা হচ্ছে না, ওই দেখুন মাংসের গন্ধে ভূতগুলো কেমন ছটফট করছে।
এবার শুধু গরম মশলাটাই দেয়া বাকি। এই রে, ওটা তো আনতে ভুলে গেছি। আমি তো গন্ধ সাবান এনেছি। হ্যাঁ রে, শুধু বাড়িটা কিরম ভুতুরে না? হ্যাঁ, গা ছমছম করছে। ও ভূত দাদু, আমার না ভয় করছে, কেমন গা ছমছম করছে আমার। এ কিরকম ভূতুরে জায়গা বলুন তো? আরে ভূত যেখানে থাকবে সেখানে ভূতের ভাবও থাকবে। এটা আমাদের নিজস্ব জায়গা। আরে গা ছমছম করা ভাব যদি না থাকে তাহলে আমাদের মান থাকবে? ভূত যেখানে থাকে সেখানে অমনি হয়। লক্ষ্মী দিদি, তুমি এমন ভয় পেও নে। তোমার কাছে যা যা খাবার আছে তুমি তা দিয়ে নিজের মুখ চালাও, দেখবে সব ভয় কমে যাবে। যেভাবেই হোক আমাদেরকে এগোতেই হবে। ওই মাংসের দিকে তো। আরে জামাই, কি করো কি করো কি? সবাই আমার দেখতে পেয়ে যাবে তো। দেখলে তো ভালোই হবে দাদা, দুপুরবেলা। তাহলে নিশ্চয়ই আর না খাইয়ে ছাড়বে না। বললে বসে পড়বো, কি বলো? আজ এক ঢিলে দুটো পাখি মারতে হবে। এক মাংস খাওয়া হবে আর ভূত উদ্ধার হবে। দাঁড়াও দাঁড়াও নবাব পুত্তুর, তোমরা সবাই বাড়িতে চলো। কাজ হলে তোমাদেরকে নিশ্চয়ই আমি 10 খণ্ড করে মাংস খাওয়াবো। আরে হ্যাঁ, তোরা তো দেরি হচ্ছে কেন বলতো? ঝোল কি ফুটেছে? এই তো হয়ে এসছে। আপনি এক কাজ করুন, ওই উঠোনে আপনার জন্য জল রেখেছি, আপনি চানটা করে নিন। আমি সেই ফাঁকে গরম মশলাটা নিয়ে আসি। সেই কারণে তো পয়সাটা আনলাম। এই নে 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 নে, ধর। হ্যাঁ, যা নিয়ে আয়। যা 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 যা। চো 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 চো। এই সুযোগ, একজন তো চলে গেছে, এবার অন্যজনের চোখ এড়িয়ে আমাদের ঢুকতে হবে। এই সুযোগ, একজন তো চলে গেছে, এবার অন্যজনের চোখ এড়িয়ে আমাদের ঢুকতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওঝা এখন স্নান করবে, মুখে সাবানও মাখবে, তখন ওঝার চোখ বন্ধ হয়ে যাবে আর আমরা এই সুযোগে ঢুকবো। নবাব পুত্তুর, গুলতি তৈরি করো। আমি তো তৈরি। বলছি ভাই, তোর গুলতিতে কোনো গুল নেই তো? ঠিক জায়গায় গিয়ে লাগবে তো ভাই? তুমি কি বলতে চাইছো? বড়দা, একটু চুপ কর না রে। দেখ শঙ্কর, তোর এই গুলতি যদি ভূত দাদুর হাড়িতে না লেগে অন্য কোনো হাড়িতে লাগে না, আমাদের সবার ঘাড় মটকাবে কিন্তু।
মাংসের গন্ধ তো আমাকে কিরকম টানছে গো। আচ্ছা লক্ষ্মীরানী, আমি তোমার জন্য মাংস তুলে নিয়ে আসছি। বেঁচে নেবে কিন্তু, হ্যাঁ? নলির হাড়। আচ্ছা তাই হবে।